পিতা परमेश्वर धन्यवाद महान प्रभु जीशुर नामे और जीशु के जानाई असंख्य असंख्य धन्यवाद। तो आज के वाक्य निये आलोचना करब परमेश्वर पितार वाक्य जे तारा एक प्रार्थना करे नेब। सृष्टिर मालिक पिता परमेश्वर आपनाके असंख्य धन्यवाद प्रभु जीशुर नामे और जीशु के जानाई असंख्य असंख्य धन्यवाद प्रभु। आज के जे वाक्य निये आलोचना करछि आपनि सब थेके सुंदरभावे प्रत्येक सन्तान पर्यन्त सेई वाक्यके पहुँचे दिয়েছেন आमार विश्वास। एजন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে। আদর সম্মান মহিমা সব কিছু আপনাকে দিলাম। এই ছোট্ট প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন। পিতা ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে বাক্যের বিষয়বস্তু পরমেশ্বরকে কেউ কোনোদিন দেখেনি। কারণ কি? আমরা যদি দেখি যাত্রা পুস্তক 33 অধ্যায় 20 পদে বলছে, আরও কহিলেন তুমি আমার মুখ দেখিতে পাইবে না, কেননা মনুষ্য আমাকে দেখিলে বাঁচিতে পারে না। কেন কোনো মনুষ্য পরমেশ্বরকে দেখতে পায়নি? কারণ পরমেশ্বর পবিত্র। প্রথম পিতর 1 অধ্যায় 16 পদে বলছে, লেখা আছে তোমরা পবিত্র হইবে কারণ আমি পবিত্র। ফিলিপ বলেছিল আমাকে পিতাকে দেখান। যদি আমরা দেখি যোহন 14 অধ্যায় 9 পদে বলছে, যিশু তাকে বললেন, ফিলিপ এত দিন আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি তথাপি তুমি আমাকে কি জানো না? যে আমাকে দেখিয়েছে সে পিতাকে দেখিয়েছে। তুমি কেমন করিয়া বলিতেছ পিতাকে আমাকে দেখান। তাহলে যিশুর মধ্য দিয়ে পিতাকে দেখতে হবে। কারণ এই পৃথিবীতে আমরা সবাই পাপী। রোমিও 3:23 পদে বলছে, কেন সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে। তাহলে যিশু প্রভু রক্ত দ্বারা আমাদেরকে সিদ্ধ করে পবিত্র ঈশ্বরের সামনে নিয়ে আসবে, তখন আমরা পবিত্র হতে পারব। আজ যদি আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, প্রভু যিশুর নামে চাই, আজ ঈশ্বর প্রভু যিশুর দ্বারা আমাকে আপনাকে সবাইকে দেখে। প্রথম পিতর 1 অধ্যায় 19 পদে বলছে, কিন্তু নির্দোষ নিষ্কলঙ্ক মেষ শাবক স্বরূপ খ্রিস্টের বহুমূল রক্ত দ্বারা তুমি মুক্ত হয়েছ। আজকে যিশুর রক্তের দ্বারা আমরা কী হয়েছি? মুক্ত হয়েছি। তার মানে আমাকে যখন ঈশ্বর দেখে তখন যিশুর মাধ্যমে আমাকে দেখে। যিশু আমার মধ্যে চিপকে গেছে। ইব্রিয় 13 অধ্যায় 12 পদে বলছে, এই কারণ যিশুও নিজের রক্ত দ্বারা প্রজাবৃন্দকে পবিত্র করিবার নিমিত্ত পুরোদ্ধারের বাহিরে মৃত্যু ভোগ করিলেন। তার মানে ইব্রিয় 12 অধ্যায় 24 পদে বলছে, নতুন নিয়মের মধ্যস্থ যিশু এবং প্রেক্ষণের রক্ত যা অ্যাবল হইতে উত্তম কথা বলে। তোমরা আজ ঈশ্বর পরমেশ্বর পিতাকে দেখা যাবে যিশুর দ্বারা। যত লোক যিশুতে লুকিয়ে থাকবে ওই লোক পিতাকে দেখতে পাবে। কিন্তু আজ্ঞা পালন করবে, যিশুর আজ্ঞা পালন করবে তত লোক পিতাকে দেখতে পাবে। আমরা যদি দেখি একটা পদ, প্রথম থেসলোনিকে 4 অধ্যায় 2 পদে বলছি, যিশুর দ্বারা আমরা তোমাদেরকে কি কি আদেশ দিয়েছি তা তোমরা জানো। ফলত ঈশ্বরের ইচ্ছা এই, তোমাদের পবিত্রতা, যেন তোমরা ব্যভিচার হইতে দূরে থাকো। তোমাদের প্রত্যেক জন যেন যারা ঈশ্বরকে জানে না সেই পরজাতীয়দের ন্যায় কামাভিলাষে নয়, কিন্তু পবিত্রতায় ও সমাদরে নিজ নিজ পাত্র লাভ করিতে জানে। তার মানে ঈশ্বর যখন আমাকে দেখে, মাঝে প্রভু যিশুর দ্বারা আমাকে দেখে। আমি যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করি, প্রভু যিশুর দ্বারা প্রার্থনা, আমাদেরকে সেই পবিত্র হতে হবে। কারণ পৃথিবীতে প্রত্যেক মানুষ পাপী। সেই কারণে ঈশ্বর আমাদেরকে যখন দেখবে তখন ঈশ্বর তার পুত্রের মাধ্যমে দেখবে, কারণ পুত্র পবিত্র। এই জন্য প্রত্যেকে যেন আমরা সেই যিশুর স্বভাবকে নিয়ে চলতে পারি। প্রত্যেকজন আমরা চলছি। এই জন্য পিতা পরমেশ্বর ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।